আর আহলে হাদিসরা তারা তাদের মানহাজ, তাদের মতবাদ প্রচারের জন্য কোটি কোটি টাকা দেয়, লাখের কোনো ফাংশনই না। সুন্নি যুবকদেরকে ডাইকে জিজ্ঞাসা করেন যে রফলিয়া দেন একবার কেন করি, এটার দলিল দেন। একটা যুবক 100 যুবক দ্বারা করলে একটা যুবক খাওয়া যাবে কিনা? আহলে হাদিসদের সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে? আমাদের এলাকায় এ দল দিন দিন বাড়ছে, বাড়বই তো। আপনাদের কাছে মসজিদের টাকা চাইলে দেন না, মাদ্রাসার টাকা চাইলে দেন না, মাহফিলের কালেকশনের কথাগুলি উঠতে যান গা। আপনারা তো কি করেন? আপনারা পকেটে হাত দেন না, সুন্নিয়ত প্রতিষ্ঠার লাগে কি করেন? দয়া করে যে মাহফিলে আসেন, এটাই তো অনেক কিছু, কত কষ্ট করে আপনাদের মাহফিলে বসানো লাগে। আপনারা তো মাহফিলে যে আসেন, এটাই তো অনেক বড়। আর আহলে হাদিসরা তারা তাদের মানহাজ, তাদের মতবাদ প্রচারের জন্য কোটি কোটি টাকা দেয়, লাখের কোনো ফাংশনই নাই, কোটি কোটি টাকা দেয়। সেই তুলনায় আপনার তো কোনো অবদানই নাই, কোনো অবদান নাই আপনার। তা আপনার দল পারবো না, তারটা পারবো। আপনাদের দায়িত্বশীল হইতে হবে। যুবকদের, সুন্নি যুবকদেরকে ডাইকে জিজ্ঞাসা করেন যে রফলিয়া দেন একবার কেন করি, এটার দলিল দেন। একটা যুবক 100 যুবক দ্বারা করলে একটা যুবক খাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু তারা এগুলি মুখস্থ করা দেয়, তাদেরটা তো তারা প্রচার করে। আপনি আছেন কি সুন্নি, এক পীর হয়ে আর এক পীরে মুরিদ, আরেক পীরে মুরিদরে কেন বাস দিবেন? এটা লইয়া আপনি আছেন এটা নিয়া, আপনি তো আকীদা নিয়ে নাই। মুখে মুখে সুন্নি করতেছেন আর একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রয়েছেন কামড়া কামড়ি। আপনি তো সুন্নিয়ত প্রতিষ্ঠা নিয়ে নাই। এই জন্য বলবো ঠিক ঠিক 3-4 বার কম লাগে, ঠিক ঠিকের নমুনা ভালো না। আপনারা সবাই পিসাবরা আমাদের দেশের পিরালি হয়ে গেছে সুন্নিয়ত কেন্দ্রিক না, যার যার দরবার কেন্দ্রিক। ওয়াজ অনুফ্র পর্ব গিয়া সবাই চায় যার যার দরবার বড় হোক, কেউ সুন্নিয়তের জন্য কাজ করতে চায় না, হাতে গোনা কয়েকজন ছাড়া। পীরের ছেলে হইলে পীর, পীরের ঘরে জন্ম হইলে পীর, যোগ্যতার বিচার নাই। ডাক্তারের ঘরে জন্ম হইলে ডাক্তার হয় না, তার লেখাপড়া করতে হয়, এরপর ডাক্তার। ইঞ্জিনিয়ার ঘরে জন্ম হইলে ইঞ্জিনিয়ার হয় না, তার লেখাপড়া করে বুয়েটে না হয় চুয়েটে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইতে হয়। একজন প্রিন্সিপালের ছেলে হইলে প্রিন্সিপাল হয় না, তাকে যোগ্যতা অর্জন করতে হয় যথাসময়ে প্রক্রিয়াধীন, এরপরে ভাইস প্রিন্সিপাল হইয়া তারপরে প্রিন্সিপাল। আর পীরের ঘরে হইলে পীর, পীরের ঘরে জন্ম হইলেই অটোমেটিক পীর। তা আপনাদের দ্বারা কিভাবে সুন্নিয়ত হবে? এই পীরের ঘরে পীর যেটি যোগ্যতা ছাড়া, এটির দ্বারা শিয়া, লামাযহাবি, ওই ওয়াহাবি এগুলি সাপ্লাই হইতেছে। এটা আলেম না তো, যে যোগ্যতা নাই। কথা বুঝতেছেন আপনারা? আল্লামা আবেদ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রেখে গেছেন, ওই উনিও আলেম, ওনার ছেলেও আলেম। এরকম যোগ্যতা সম্পন্ন আলেম বানায় যা। ওই যে দেখা গেছে ভাই, এগুলো বললে কোন হানুকে পড়বো ঠিক নাই, নামাজও পড়ে না, বিশ্বাস টাকনুর নিচে কাপড় পরে। কিছু কিছু বিশ্বাস হচ্ছে সিগারেট খায়, সিগারেট বিড়ি খায়, বিড়ি বিশ্বাসে। তো এই যে কোথায় যাব, ওয়াজ করলে কিন্তু খবর আছে। বিশ্বাসে মদ খায়, এরকম ঘটনা আমি জানি। এগুলি পীর না, এগুলির সাথে যে অধিকাংশ শিয়া, অধিকাংশ কি শিয়া, শিয়া মহিলা দিয়া রে, এরা হইলে পীর। সূরা ফাতিহা পড়তে পারে না, হে পীরে কামে। রাগ হইতেছেন? ওয়াজ যে কার উপরে গিয়ে পড়বো ঠিক নাই এখন। এই জন্য বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত মহিলা দিয়া পীর হাত পাল্টি পাইলে কি আর কামেল পীর তাইনি? এটা তো লুচ্চা পীর হয়ে যায়। আর আঙ্গুল সৈন্য পীর আছে একটা শিয়া। আমি আরে ভাই, আমি গেলাম, মুরব্বী মানুষ, উনি বয়স্ক মানুষ, এই এলাকার না অন্য এলাকা বাড়ি। গেলাম যে বয়স্ক মানুষ, পুরান আলেম, অনেক বড় আলেম, বয়স 100-র উপরে। আমি একটু দেখা করে আই, হুজুরের সাথে দেখা করা উচিত। দোয়া নিতে গেলাম, গিয়া দিই কার আঙ্গুল মহিলারা সুইতাছে। আর ভক্তি আছে গেছে গা। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। পিসাবের কলিজাটা সিফা মেরা দিছে। ওই দিন মাহফিলে যে একটা ধুনা ধুনছিলাম, শুনেন, রাগ করেন না। এই যে পীরদের কথা বলতেছি, বিড়ি খুর, গাঞ্জা খুর, মদ খুর, বেনামাজি, মহিলা দিয়ে আত্মটি ভাঙা, আঙ্গুল সুইন্না,
এই অধিকাংশই পীরগুলি হলো শিয়া শিয়া আহলে বাইতের মহব্বত পাক পাঞ্জাতনের মহব্বত দেখায় সাহাবীদের গালাগালি করে। কখনো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদের মাঝে যতটুকু আমি দেখেছি, আমার দেখার বাইরে অনেক কিছু থাকতে পারে, আমি দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা যোগ্যতা সম্পন্ন পীর মাশায়েখ তারা কোনো ভণ্ডামির সাথে জড়িত না। আমরা ভণ্ড পীরকে মাইনাস করব, কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে যাব, এই হইলো আমার দিকু। সম্মানিত দিনী ভাই বোন আমার, সত্য কখনো মাথা নিচু করে থাকে না। আপনি হাজার প্রচেষ্টা চালিয়েও সেই সত্যকে কখনো মাটি চাপা দিয়ে রাখতে পারবেন না। সত্যর গুণ হচ্ছে সবসময় উপরের দিকে ওঠা, যেটা আমরা দেখছি। সাধুবাদ জানাই সে সমস্ত হুজুরদের যারা ইতিপূর্ব থেকেই বিভিন্ন ধর্ম ব্যবসার সাথে জড়িত ছিল, যাদের কথাবার্তা ছিল বিভিন্ন রকম, এখনো আছে। আসলে একটা দুটা ওয়াজ দিয়ে যে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, তারা যে হক পাতায় ফিরে এসেছে, আল্লাহ যে তাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছে, আমরা এমনটা বলতে পারি না। তবে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সেই সাথে সাথে তারা যেন হক হালাল পথে ফিরে আসে, আমরা এই দোয়া তাদের জন্য করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে শুধুমাত্র তাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার দোয়া করছি, আর এই দোয়া নিয়ে আজকে এই ভিডিওটা আমরা শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।